আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি। সেটা হলো যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আরকি ছাগলের খামার বা ছাগলের খামার কিভাবে শুরু করবেন বা ছাগলের খামারটা শুরু করা আসলেই কতটুকু ভালো হবে বা যুক্তিযুক্ত কিভাবে শুরু করবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলব। তো আসলে যারা ছাগল লালন পালন করতে চান বা ছাগলের খামার করতে চান তো সেটা আসলে কিভাবে শুরু করবেন? তো আসলে বাংলাদেশের প্রেক্ষিতে মানে যে পরিবেশ বা আবহাওয়ার এই দিক থেকে আপনারা যারা ছাগল লালন পালন করতে চান বা ছাগলের খামার করার চিন্তা ভাবনা করতেছেন, তো তারা চাইলে আপনারা ব্ল্যাক বেঙ্গল যে আছে, এই ছাগলটা দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন বা আরও বিভিন্ন জাতের ছাগল আছে সেগুলো দিয়েও শুরু করতে পারেন। তো আসলে খামারটা শুরু করলে কি আসলে লাভবান হওয়া যাবে? বা কিভাবে শুরু করলে আসলে কতটুকু লাভবান ছাগলের খামার? তো আসলে ছাগলের খামার করলেই যে আপনি লাভবান হতে পারবেন এরকম কিছু না। বর্তমান সময়ে আপনি ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখবেন যে অমুকে এত টাকা এই খামার করে বা ওই খামার করে এত টাকা লাভবান। তো এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিগত বা কতজন সফল হতে পারছে আর কতজন বা ব্যর্থ। তো বেশিরভাগ লোকের জন্যই আপনার ব্যর্থ হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনি যদি খেয়াল না করেন বা জেনে বুঝে না শুনে যদি আপনি হুট করে একটা খামার দিয়ে বসেন দেখা যায় আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে শুরু করবেন? যদি আপনার বাড়তি বা অন্য কোনো সুযোগ থাকে যে এই বিষয়ে আপনি খামারগুলো শুরু করবেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার মুরগির খামারই হোক বা ছাগলের খামারই হোক, যদি আপনার বাড়তি কোনো পেশা না থাকে বা যদি আপনি এটা ফিক্সড এটারে পেশা মনে করে নেন তাহলে সমস্যা। ১ম এ আপনার মেইনলি আপনি ২-৩ টা বা ৩ টা ৪ টা এই ধরনের ছাগল নিয়ে শুরু করতে পারেন। দেখা যাচ্ছে ৪ টা ৫ টা ছাগল নিয়ে আপনি শুরু করেন, ব্ল্যাক বেঙ্গল যে কালো দেশি জাতের ছাগল আছে এগুলো নিয়ে শুরু করলেন। দেখা যাচ্ছে আপনার বাড়িতে পরিবারে অনেকজন আছে, লোকজন আছে, তারাও সাথে আপনার হেল্প করলো। ওই ক্ষেত্রে আপনার কোনো সুযোগ বা সময় ওইরকম কোনো কিছু দিতে হয় না। দেখা যাচ্ছে পরিবার ২-১ জন লোকই এটা লালন পালন করতে পারে। কিন্তু এটার যখনই আপনি বাণিজ্যিকভাবে নিয়ে যাবেন, বাণিজ্যিকভাবে নিতে গেলে আপনার কস্টটা বেড়ে যাবে, সময়টা দিতে হবে বেশি, রোগবালাই বেশি হবে। মানে আদার্স অনেক খরচ বেড়ে যাবে। তখন আপনার কিন্তু এটা বাণিজ্যিক পর্যায়ে যাবে। তখন আপনার জায়গাটা বেশি প্রয়োজন হবে। তো যখন আপনি বাণিজ্যিক পর্যায়ে একটা ছাগল লালন পালন করতে যাবেন তখন আপনার বিশাল একটা প্লেস লাগবে। তো জায়গাটা লাগবে। তার মেইনলি আপনার যে ছাগল আপনি যখন ৫ টা থেকে ১০ টা বা ২০ টা ছাগল লালন পালন করতে যাবেন তখন আপনার জীবাণু বা মানে রোগবালাইটা বেশি হবে। দেখুন যে আপনি ২-৪ টা ছাগল পালতেছেন বা ৫-৭ টা সর্বোচ্চ হলো ১০ টা আপনি ছাগল পালন কিন্তু ওইখানে রোগবালাই ওইরকম হবে না। যখনই আপনার সংখ্যাটা বেড়ে যাবে তখন রোগবালাইটা বেশি হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? বা বাণিজ্যিক পর্যায়ে আপনি ছাগলগুলো কিভাবে লালন পালন করবেন? আমি মেইনলি বলব যে আপনি দেখেন মানে কি ছাগলের বিষয়ে এইভাবে যদি আপনি লালন পালন ২-৪ টা ছাগল আগে লালন পালন করে দেখেন যে এটার ওরা কি চায় বা কোন আবহাওয়ায় কিভাবে খাবার-দাবার খায় এই বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করেন। তারপর আপনি বাণিজ্যিক পর্যায়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন। দেখা যাচ্ছে আপনি বাণিজ্যিক পর্যায়ে যখন যাবেন তো ওদের মেডিসিন, খাবার-দাবার সবকিছু আলাদা হয়ে যাবে। ওদের পরিবেশটা থাকার জায়গাটা অন্যরকম হয়ে যাবে। যখন আপনি বাণিজ্যিক পর্যায়ে যাবেন, তখন ওর ১ম পর্যায় থেকে শুরু করে যে যদি আপনার খাসি বা আপনার বরকিগুলা থাকে, সেগুলো আপনি কিভাবে যত্ন করবেন? তো আপনি ১ম পর্যায়ে যদি ছোট-মোটো বা এমনি ছাগল থাকে তখন আপনি কি করবেন? তখন আপনার দেখা যাচ্ছে আপনি অনেক খামারি আছে আইসেন আপনি কি করবেন? যে আপনার লাইসোবিট আছে, এটা দিতে পারেন। এটা আপনি ১ম পর্যায়ে এসে আপনি শুধু একটা ছাগল আছে খামারে নতুন নিয়ে আসছেন, ওরে জীবাণুনাশক দিয়ে স্প্রে-টিস্প্রে করে আপনি লাইসোবিটটা খাওয়াই দিতে পারেন। এই লাইসোবিটটা এটা দিতে পারেন। তো এলাইচোবিটটা দেওয়ার পর যদি ঠান্ডার সমস্যা তাহলে আপনি মাইক্রোনিট দিতে পারেন। তো ওইটা রান্নার পর লিভার টনিক যদি ছাগলটা দেওয়া যায় ওর পেট ফোলা থাকে ওইরকম ওইটা দিতে পারেন। তারপরে আপনি কি করবেন যে, যে ঠান্ডা থাকলে আমি যে বললাম যে মাইক্রোনিট এটাও দিতে পারেন। তারপরে আপনার আছে কৃমির যে কৃমির ডোজটা ছাগলের কিন্তু কৃমির সমস্যা হয়। তো আপনি কৃমির ওষুধ দিবেন। কৃমির ওষুধ দেওয়ার পর দেখা যাচ্ছে বিভিন্ন ভিটামিন জাতীয় সাপ্লিমেন্টগুলো ওগুলো দিবেন। তো কৃমির ওষুধ দেওয়ার পর আপনি দেখা যাচ্ছে জিঙ্ক আমরা যেটা বলি আরকি। তো ছাগলের যেটা শরীরে তেলতেলা করবে বা ছাগল চেহারা চোখগুলো হবে, খাবার-দাবার খাবে। তো এই বিষয়গুলি আনুষঙ্গিক কিন্তু অনেক খরচ বেড়ে যায় এই জিঙ্কগুলা। নরমালি কিন্তু আপনি যখন ৪-৫ টা ছাগল পালবেন বা ১ টা ছাগল ২ টা ছাগল আছে তখন আপনি এই ছোট জিঙ্কগুলো নিতে পারেন। কিন্তু যখনই আপনি বাণিজ্যিক পর্যায়ে যাবেন তখন ওর খরচ বা কস্ট ওষুধপত্র অনেকগুলো বেড়ে যাবে। তখন ওই যে আপনি বললাম মাইগ্রেন, ঠান্ডা এর অনেক আদার্স খরচ আছে এগুলো বেড়ে যাবে। তো আপনি যেটা বলবেন যে, যেকোনো খামার ছোট খামারই হোক বা বড় খামারই হোক, তো ওগুলো ভ্যাকসিন করা অবশ্যই প্রয়োজন। অবশ্যই সবকিছুকে ভ্যাকসিন ছাগলকে ভ্যাকসিন করা লাগে, মুরগিকে ভ্যাকসিন করা লাগে, গরুকে ভ্যাকসিন করা লাগে বিভিন্ন রোগবালাইয়ের জন্য। তো এগুলো অবশ্যই করতে হবে। তারপরে আপনার যেটা আছে যে জীবাণুনাশক, এই যেটা রেনাবিক-এসি আপনি এটা কিন্তু স্প্রে করতে পারেন। হাত, মুখে বা খামারে স্প্রে করে দিতে পারেন। স্প্রে করলে দেখা যাচ্ছে রোগবালাইটা একটু কম হবে। তো আসলে বাণিজ্যিক পর্যায়ে খামারগুলো এই আদার্স খরচ, অন্যান্য খরচ অনেক খরচ বেড়ে যাবে। তো এজন্য আমি বলব যারা বাণিজ্যিক পর্যায়ে ছাগলের খামার করার চিন্তা ভাবনা করছেন বা গরুর খামার, অবশ্যই ভেবেচিন্তে করবেন। আর
অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, যারা আছেন বিভিন্ন পরামর্শ পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।